তুরাগ নদীর পাড় দিয়ে হাঁটি, সামনে একটু এগিয়ে যাচ্ছি, দেখি হাঁটলে কি দেখা যায়। এখানে দেখা যায় দুটো বাচ্চা, জাস্ট গরুর বাচ্চা রাখা হয়েছে, খুব চেঁচামেচি করতেছে, হয়তো তার মাকে ডাকছে। আরেকটু সামনের দিকে হাঁটি, বেশ ভালোই লাগছে পরিবেশটা। এখন শেষ বিকেল, পরন্ত বিকেল, এখানে মানুষজন একেবারেই নেই, নেই কোনো সারা শব্দ। দু একটা পাখি ডাকছে গবাদি পশু, এই যে গবাদি পশুর ডাক শোনা যাচ্ছে। আর যান্ত্রিকতা আছে একটু দূরেই, বাট এই মুহূর্তে এইখানে যান্ত্রিকতা একটু দূরে আছে, বাট এই মুহূর্তে এইখানে কোনো যান্ত্রিকতার শব্দ নেই, কোনো যানবাহনের শব্দ নেই। আমরা একটু সামনে হাঁটি, তো দেখা যাচ্ছে কয়েকটি গাছ, এগুলো বেশ শিকড়গুলো দেখতে চমৎকারই লাগছিল। দেখি এখানে কি আছে। অত্র এলাকায় দেখা যায় যে মানুষ ফসল আবাদ করছে, ধান আবাদ করছে। এখানে কুমড়ো শাক লাগানো হয়েছে। এই যে দেখুন জায়গাটা, পুরনো একটা গাছ আছে, গাছের শিকড়গুলো দেখুন, মাটিটা ধুয়ে চলে গেছে, শিকড়গুলো আছে এখনো আঁকড়ে ধরে রয়েছে। গাছটা কি গাছ বলা যাচ্ছে না এই মুহূর্তে। নতুন কুড়ি পাতা ছেড়েছে, নতুন পাতা ছেড়েছে। অর্থাৎ এই যদি আমার মনে হচ্ছে বৃষ্টির পানি বা কোনো প্রাকৃতিক কারণে এখান থেকে এই মাটিগুলো ধুয়ে চলে গেছে, বাট এই যে দেখুন, বাট গাছগুলো দাঁড়িয়েছে এখনো। আরেকটা গাছ দেখা যায় এখানে, আরেকটা গাছ দেখা যাচ্ছে যে এটা বড়ই গাছটা নুয়ে পড়ে আছে। এটা আপনাদের যদি কারো মনে থাকে, তরুণ বয়সে এই যে বড়ই গাছে, এই ধরনের বড়ই গাছে উঠেননি এমন মানুষ খুব কম আছে যারা বড়ই খেতে এই ধরনের বড়ই গাছে উঠেছেন। বিশেষ করে যারা ইয়াং তরুণ তারা মনে করতে পারবে, বিশেষ করে ছেলেরা, বাচ্চারা, তারা এই ধরনের গাছে উঠে অনেক অবশ্যই বড়ই পেরেছেন এবং বড়ই খেয়েছেন। বড়ই গাছে উঠে বড়ই পেড়া খাওয়াটা কিন্তু মানে একটা কমন ব্যাপার। সত্যি সুন্দর জায়গাটা, আমার কাছে ভালোই লাগছে। নদীর পাড় তো, তাই নদী আছে, পানি আছে, লোকজন কম, লোকজনের সমারোহ কম, গ্যাদারিং নেই। আর একটু সামনে হাঁটলে দেখা যাবে যে এই যে ধান ক্ষেত, এটা ধান হয়তো রোপণ করা হয়েছে। এই যে আর এই যে কুমড়ো গাছ।